পরে টেলিফোন করে আমরা সাইজ করে দিছি, লাশটা নিয়ে আসি। কুপিয়েছে ইচ্ছে মতো। নতুন বাংলাদেশের একজন গাজী, পায়ে হাতে মাথায় পিঠে কোনো জায়গা বাকি নেই। আপনার ছেলের রক্তে আমার অ্যাম্বুলেন্স করে দিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আন্দোলনের সময় যে রোগীটাকে আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছিলাম আলহাজ সাফ ফাউন্ডেশনে, সেই রোগীর মা শক করছে। কারা অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে ওদের একটু আমার দেখার খুব ইচ্ছা। এই চট্টগ্রাম নগরীর পার্ক হসপিটালে। লেটস সি। আসসালামু আলাইকুম। এই সেই ভাই যার এই পায়ের হাতের ছুরির আঘাতে লম্বা খিরিচ দিয়ে আঘাত করার কারণে আমার পুরো অ্যাম্বুলেন্সটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। তাড়াহুড়া করে রিক্সাতে ওঠানোর ওই সময়ই আমাদের ফাউন্ডেশনের ভলান্টিয়াররা গিয়ে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে। ভাইয়ের নামটা কি ছিল? সৈয়দ মাহমুদুল্লাহ হাসান। স্টাডি কোথায়? ইসলাম ইউনিভার্সিটি। ডিপার্টমেন্ট সিএসসি। সে আমার ইউনিভার্সিটির আমার ইয়াঙ্গার ব্রাদার। আমি জানতাম না। ওর কি মনে আছে আমরা কোথায় তোমাকে উঠিয়েছিলাম? কদমতলী ফ্লাইওভার। কদমতলী ফ্লাইওভার অর্থাৎ নিউ মার্কেটের সেই ঐতিহাসিক ঘটনার দিনে এই পাখি নাড়াচাড়া করা যায়? আঙুরগুলো ওকে আছে? আমরা তো সেই দিন একদম পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। এটা চুরির আঘাত। তারপরে আমাদের যুদ্ধের ময়দানের শহীদ গাজী আমরা অনেকে দেখিনি, একজন সরাসরি গাজীকে দেখতেছি। মানে নতুন বাংলাদেশের একজন গাজী যার হাতে কাটা, পিঠে কাটা, এই হাতে আঘাতের চিহ্ন, এই পুরা পায়ে রক্তাক্ত, মাথার পিছনে যার সেলাই হয়েছে। আমরা সকল যে আমাদের এই রক্তের বিনিময়ে যে একটা আপনার ছেলের রক্তে আমার অ্যাম্বুলেন্স করে দিয়ে গেছে। আমি আপনার ছেলের রক্ত বুঝতেছি আর চোখের পানি ফেলতেছি। আমাদের ওরা যখন রক্তগুলো বুঝতেছিল তখন আমাদের অবস্থা, এগুলো কার রক্ত, কিসের রক্ত। এবং আমরা অনেক রুগীকে আমরা হেল্প করছি আলহামদুলিল্লাহ, তবে অনেক রুগীর রক্ত অ্যাম্বুলেন্সে লেগেছে। তো ওর মতো এত বেশি রক্ত আর আমরা পাইনি। আল্লাহ কাছে শুকর, আপনি আসার আগেই ওকে আমরা হসপিটালে নিয়ে আসছি। তাকে যদি আমরা অ্যাম্বুলেন্সে করে ওই সময় না উঠালে, রিক্সা করে উঠাইলে তার যে রক্তক্ষরণ হয়েছিল এখন, মানে আনবিলিভেবল রক্তক্ষরণ হয়েছে। তাই যদি নামাজ পড়ি, আল্লাহ যে আমার ছেলেদের সহজে তাদের প্রতি গ্রহণ করে, তাদের পরিবারের প্রতি গ্রহণ করে। মোবাইল নিয়ে টেলিফোন করে আমার মেয়ের কাছে, তোর বাইরে সাইজ করে দিয়ে আসছি, লাশটা নিয়ে আসি। মানে ওর মোবাইল তারা হাইজ্যাক করছে, হাইজ্যাক করে নিয়ে আপনার মেয়ে মানে ওর বোন ওই নাম্বারে ফোন করছে। তারপর কি বলে? আমরা সাইজ করে দিছি তোর বাইকে, ওই ব্রিজের উপরে ওই লাশটা নিয়ে আসি। লাস্টে নিয়ে আসি, লাশ নিয়ে আসি মানে লাস্ট কোথায় সেটা বলে নাই। হাও মাও করে কাঁদতেছি। কত বড় জঘন্য হইতে পারে। কুপিয়েছে ইচ্ছে মতো, পায়ে হাতে মাথায় পিঠে কোনো জায়গা বাকি নেই। সেই কোপানোর পরে তার মোবাইল চুরি করছে, হাইজ্যাক করছে। ওর বোন ডাক্তার, তার বোনে যখন ভাইয়ের মোবাইলে ফোন করতেছে তখন তখন ওই বদমাইশ ডাকাতগুলো, সন্ত্রাসীগুলো জানাচ্ছে তোর ভাইকে সাইজ করে দিয়েছি, লাশ নিয়ে যা। সাইজ করে দিয়ে আসছে, লাশটা নিয়ে যা। লাশটা নিয়ে যা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাংলাদেশকে নতুন করে গড়তে হবে আবার, কেমন? অনেক কাজ বাকি আছে, অনেক দায়িত্ব বাকি আছে। তোমার তোমার পথপানে চেয়ে আছে বাংলাদেশ। সুস্থ হয়ে আবার আসবে ইনশাআল্লাহ।